আমাদের মর্যাদা বৃদ্ধি হয় এবং অপর দিক থেকে আমাদের পাপ মাফ হয়ে যায়। এটা হলো প্রত্যেকটা ইবাদতের মর্ম যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইবাদতগুলোকে বিগত জাতি থেকে বেশি সহজ করেছেন। আমাদের তওবার নিয়ম অত্যন্ত সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের অনেক পাপকে তার পক্ষ থেকে প্রতিনিয়তই ক্ষমা করে দিচ্ছেন, যে পাপগুলোর কারণে তিনি আমাদেরকে ধরে নেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছেন, আমাদেরকে মুসলিম করেছেন, আমাদেরকে রিজিক দিয়ে যাচ্ছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, তিনি একাই পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করতেছেন। আমরা সেই সত্তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। বলেন, এই শুধু দুই একজনে জানেন না, সবাই জানেন আমাদের পরিচয় কি? মুসলিম। মুসলিম মানে কি? এটা হচ্ছে বিষয়। মুসলিম মানে কি ইসলামের বিধিনিষেধগুলো মেনে চলার নাম, নাকি বাপদাদার সূত্রে জন্ম হলেই মুসলিম? এটা হচ্ছে বিষয়। এটা আপনাকে আজকে অনুধাবন করতে হবে যে মূলত মুসলিম বলা হবে কাকে, যে মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছে সে, নাকি প্রকৃত অর্থে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করেছে সে? এটা হলো জি। তো যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গণনাতে সে হবে মুসলিম। আর এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব যুগেই মুসলিম দেখতে চেয়েছেন এবং তাদের ধর্ম ছিল ইসলাম আর তাদের পরিচয় ছিল মুসলিম। কিসের ভিত্তিতে? ঈমান এবং আমলের ভিত্তিতে। ওটা তার চেহারার ভিত্তিতে নয়, তার রক্তের ভিত্তিতে নয়, তার বংশের ভিত্তিতে নয়, তার ক্ষমতার ভিত্তিতে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চেয়েছেন ঈমান এবং আমলের ভিত্তিতে মুসলিম। আর এই লক্ষ্যেই কোরআন হাদিস নাজিল হয়েছে। এই পৃথিবী একেবারে শেষ প্রান্তের দিকে চলে আসছে। এই পৃথিবী আর বেশি দিন বাকি থাকবে না। কিয়ামতের অত্যন্ত কাছাকাছিতে আমরা চলে আসছি। আমাদের পূর্বে এক ভাই এখানে আলোচনা করছিলেন, তিনি কিয়ামতের একটা লক্ষ্য নিয়ে আলোচনা করেছেন, সেদিকে আমরা যাব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন মানুষ রূপে, মুসলিম করেছেন এবং আমাদের সময় কিন্তু একটু বেঁধে দিয়েছেন। আমাদের প্রত্যেকের কিন্তু সময় নির্ধারিত। এমন কোনো ব্যক্তি আছেন এখানে যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়মের খেলাফ, যে মরবেন না বা আপনার ইচ্ছাধীন মৃত্যুটা আসবে? যেমন আপনার বাসায় আমরা যখন আসি, কেউ আসে, তখন আপনাকে একটা রিং করে যে আমি অমুক দিন আসতেছি, আমি রাস্তায় এতটুকু পৌঁছে গেছি, আমি কিন্তু এখন তোমার দরজার সামনে। মালাকুল মউত কি আপনাকে এভাবে রিং করবে? রিং করবে না। এটা হঠাৎ করে আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। কার সামনে? যার ডেট শেষ, তার সামনে উপস্থিত হয়ে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন কোনো ব্যক্তির সামনে মালাকুল মউত উপস্থিত হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, কোনো ব্যক্তির জীবন বাকি আছে, তার 1 ঘন্টা আগেও তার কাছে মালাকুল মউত আসবে না, আর তার সময় শেষ হয়ে গেছে, তার 1 মিনিটও বিলম্ব আল্লাহ করবেন না। ওই সঠিক সময়ে তার আত্মাটাকে নিয়ে নেওয়া হবে। যে কোনো ব্যক্তির সামনে হয়তো এখন 1 ঘন্টা সময় আছে, কিন্তু এখনও সে মালাকুল মউত দেখেনি, জানেও না যে একটু পরে আমি মরে যাব। এই মুহূর্ত পর্যন্ত সে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসতে পারে, সে যত বড় পাপী হোক না কেন, সে যে কোনো ধর্মের অনুসারী হোক না কেন, যদি ওই সময়টাতে সে আল্লাহর পথে ফিরে আসতে সক্ষম হয়ে যায়, সে যদি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলতে পারে, সে যদি বলে আমি মুসলিম, আমার ধর্ম ইসলাম, বা যতগুলো পাপ আছে, সে যদি ওই পাপ থেকে তওবা করে নিয়ে বলতে পারে আল্লাহ আমার দ্বারা ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু সে জানে না একটু পরে মরে যাবে। এই ব্যক্তির যদি অতীত কেটে যায় 60-70 বছর, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম হলো এই ব্যক্তির 60-70 বছরের পাপ সব মাফ। কার? যেই ব্যক্তি জানে না যে আমি একটু পরে মরে যাব।
কিন্তু সে নিজের ইচ্ছায় তওবা করে নিল, কালেমা পড়ে নিল বা মুসলিম হয়ে গেল, সেই ব্যক্তি নিজেকে শুধরে নিল, তাহলে এই ব্যক্তির জন্য প্রাইজ হচ্ছে, পুরস্কার হচ্ছে, এই ব্যক্তির অতীতের সমস্ত পাপকে মাফ করে দেওয়া হবে। কিন্তু কে সেই ব্যক্তি এটা আমরা কেউ জানি না, আর আমাদেরকে জানানো হয় নাই যে সেই সময়টা কখন আসবে। যদি বলে দেওয়া হতো তাহলে আমরা সবাই সেই মুহূর্তের জন্য অপেক্ষা করতাম। আর কি করতাম? ওই 1 ঘন্টা আগেই প্রস্তুতি নিয়ে নিতাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু প্রত্যেকটা মানুষের নেচার সম্পর্কে জানেন, এই জন্য তিনি এই জিনিসটাকে হাইড করে রেখেছেন, মানে গোপন করে রেখেছেন। এটা কাউকে জানতে দেওয়া হয় নাই। শুধু এতটাই বলে দেওয়া হয়েছে যে তোমাদের প্রত্যেকের আজল, একটা নির্দিষ্ট সময় তোমাদেরকে বেঁধে দেওয়া হয়েছে, সেই সময় চলে আসলে কোনো ব্যক্তিকে সামান্যতম সময় দেয়া হবে না। এবং ওই ব্যক্তি মৃত্যুর মুহূর্তে যখন মালাকুল মউত দেখে ফেলবে, তখন সে এটা আবদার করবে, সে বলবে, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারিব ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ, তুমি যদি আর একটু সময়ের জন্য আমাকে ছেড়ে দাও, তাহলে আমি এক্ষণ দান সাদকা করে আসব আর সৎকর্মশীল বান্দা হয়ে তোমার সামনে দাঁড়াবো। সেটা চাইবে। আছে কোথায়? কোরআনে। আপনি সূরা মুনাফিকুন পড়েন, 63 নম্বর সূরার 9-10 নম্বর আয়াত এটা পেয়ে যাবেন। জবাব আল্লাহ দিচ্ছেন যে মালাকুল মউত দেখে নেওয়ার পরে যে মানুষ শুধরাতে চাইবে, মানুষ যে সৎ হওয়ার আকাঙ্ক্ষা রাখবে, এটা এই আয়াতের মধ্যে রয়েছে। তার পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আলাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বলেছেন, যখন কোনো ব্যক্তির সময়, নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে যাবে, এর 1 সেকেন্ড পর্যন্ত তাকে পৃথিবীতে আর সময় দেওয়া হবে না। এটা হবে তার জীবনের শেষ সময়। এই সময়টা এতটা গুরুত্বপূর্ণ, যেমনটা একটু আগেই বলেছি, এই সময়টা এখন পর্যন্ত কেউ দেখেন নাই। আর যদি তওবা করে নিতে পারেন, আর তওবার পর যদি ওই সময়টা আসে, তাহলে আপনি ক্ষমা পেয়ে যাবেন। এই মর্মে বেশ কিছু দলিল রয়েছে। ইমাম বুখারী এবং মুসলিম তাদের তওবার অধ্যায়ে এক বনী ইসরাইলের এক ব্যক্তির কথা উল্লেখ করেছেন, যেই ব্যক্তি 100টা মানুষকে হত্যা করেছে। কয়জন মানুষ? 100টা। কাতালা মিয়াতা নাফসান। 100 মানুষকে হত্যা করার পর তার অনুশোচনা করার সময় এসেছে, সে বুঝতে পেরেছে সে ভুল করতেছে এবং তাকে তওবা করা উচিত। সে তওবার সিদ্ধান্ত নিয়েছে। একজন আলেমের সাথে তার সাক্ষাৎ হয়েছে, বলছে, হাল্লাহু মিন তাওবাতিন। এই ব্যক্তি 100টা মানুষকে হত্যা করেছে, তার কি এখন তওবার সুযোগ আছে? বলছে, নাম। ওমা ইয়াহুলু বাইনাহু ওয়া বাইনা তাওবাতিহি। কে আছে তার আর আল্লাহর মাঝে তওবা করবে সে, আর তার তওবার মাঝে আর হয়ে দাঁড়াবে? এমন শক্তি পৃথিবীতে কারো নাই। অবশ্যই এই ব্যক্তির তওবা করার রাস্তা এখনো খোলা আছে। সেই ব্যক্তি যখন এটা জানলো, সিদ্ধান্ত নিয়েই নিল যে সে তওবা করে নেবে এবং বলল যে, তাহলে আমাকে এখন কি করণীয়? বলতেছে, তুমি এই জমিন ছেড়ে দাও। এটা হচ্ছে আরদুন সু, এটা একটা খারাপ জায়গা। এখানে থাকলে তোমার দ্বারা আবার পাপ হয়ে যেতে পারে। তুমি চলে যাও ওই অঞ্চলে, ওখানে আল্লাহর কিছু বান্দারা আছে যারা আল্লাহর ইবাদত করে, তারা সৎ, তাদের সাথে গিয়ে আল্লাহর বন্দিগিতে লিপ্ত হয়ে যাও। এই ব্যক্তি তার অতীতকে ফেলে দিয়ে ওই ভালো হওয়ার পথে মাত্র পা বাড়িয়েছে, 1-2 কদম মাত্র ওই গ্রামের দিকে মুভ করেছে, মালাকুল মউত তার সামনে উপস্থিত হয়ে গেছে। কিন্তু সে জানতো না। কিন্তু তার সৌভাগ্যটা দেখেন, সে যে এই যে জানতো না যে আমি মরে যাব, আমার জীবন শেষ, কিন্তু নিজে থেকেই তওবা করে নিতে সক্ষম হয়েছিল। আল্লাহর দয়া হলো, সে যেহেতু আল্লাহর দিকে ঝুঁকেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই অবস্থাতে ক্ষমা করে দিয়েছেন। এটা কোন দিকটাকে এখন আপনি ফোকাস করবেন? 100 হত্যাকে, নাকি সে যে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসলো সেটাকে? কারণ আমাদের সমাজের অনেক পাপী যুবকরা আছেন যারা মনে করেন, তাহলে আমিও তো কিছুটা সময় পাবো, তাহলে তার আগে হয়তো একটু লাইফটাকে এনজয় করে নিই। যেটা আজকে অধিকাংশ যুবকরা যখন আমাদের বক্তব্য শোনে, তওবার, ক্ষমার বা কোরআন যখন পড়ে বা যখন জানে যে আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ মাফ করে দিবেন, তখন বলতেছে যে বিয়ে শাদিটা আরও 20-30 বছর পরেই করব, আগে একটু এনজয় করে নিই। এটা হচ্ছে তাদের মানে নেচার বা তাদের থিঙ্কিং, এটা তাদের চিন্তাধারা। যেমন আজকে আমরা রাস্তা দিয়ে আসতে গিয়ে যেসব দৃশ্যগুলো দেখি, ইয়ং বয়সের ছেলে পেলেগুলা, তারা মানে এমনভাবে ফ্রিডম লাইফটাকে নিয়ে নিচ্ছে, মনে হচ্ছে যে তারা কোনোদিন মরবে না বা তারা আল্লাহর বান্দা, তারা এটাকে অস্বীকার করতেছে। মুখে হয়তো বলে না,
কিন্তু তার আমলে, আখলাকে, তার চরিত্রে, তার অ্যাটিটিউড, তার বিহেভিয়ার, সেগুলোকে কি প্রমাণ করে? যে সে হয়তো ইহুদি নাসারারা যেই তরিকার ওই রকমেরই একজন সন্তান। সে ভুলে গেছে সে যে মুসলিমের সন্তান। সে ভুলে গেছে যে আমাদের মাঝে একজন রাসূল এসেছিল, যে রাসূল আমাদেরকে সব কিছু শিক্ষা দিয়েছেন, যে জুতাটা কোন পায়ে পরতে হবে সেটাও আমাদের রাসূল শিক্ষা দিয়েছেন। আর মুসলিম হলে এটাও আপনাকে মেনে নিতে হবে। কিন্তু আজকে অধিকাংশ মুসলিম আমরা সেগুলোকে সামান্যতম ভ্রুক্ষেপ করি না। অথচ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব 33 নম্বর সূরার 21 নম্বর আয়াতে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে এই রাসূলের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রাখা হয়েছে, তাকে ফলো করো, তার অনুসরণের মাঝেই তোমাদের নাজাত রয়েছে। এটা বলে দেওয়া হয়েছে। কিন্তু অধিকাংশ মানুষ, কেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইডিয়াল হিসেবে নিতে পারিনি? শুধু মুখে বলি যে রাসূল হচ্ছে উত্তম চরিত্রের, তিনি কোনোদিন জীবনে মিথ্যা বলেননি, তিনি কাউকে ঠকাননি। যখন মর্যাদা দেওয়ার ব্যাপার আসে তখন আপনি এটাকেই পেশ করেন, মানে ইসলাম হিসাবে পেশ করেন কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কারণ আমরা তো নিজেদেরকে পেশ করার যোগ্যতাই রাখি না, কারণ আমাদের সবার মাঝে ত্রুটি আছে। কিন্তু তারপরেও একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এটা জানলো যে তিনি শেষ রাসূল, তিনি আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছেন, তাকে অনুসরণ করতে বলা হয়েছে। কিন্তু আমরা অধিকাংশ মানুষ আমাদের এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করছি না। কেন পারি না এটা? আল্লাহ এর কারণ বলে দিয়েছেন। আমরা বললে হয়তো আপনার গায়ে লাগবে, কিন্তু কারণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন এটা ওই ব্যক্তি পারবে, কার জন্য উসওয়াতুন হাসানা? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা। যেই ব্যক্তি এটা ধারণা করে, এটা বিশ্বাস করে যে কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, আমার বিচার হবে, এবং সেই ব্যক্তি আল্লাহকে স্মরণ করতে চায়, এই ব্যক্তির জন্য হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসওয়াতুন হাসানা। সে পারবে। তার মানে আজকে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যক্তিগত দিক থেকে অনুসরণীয় হিসেবে গ্রহণ করতেছেন না, তার মানে আপনার ইমানের মধ্যে ত্রুটি আছে। আপনি যে মরবেন, আল্লাহ যে বিচার নেবে, এই জায়গাটাতে ঘাটতি আছে। যদি এটা ফুলফিল হয়ে যায়, এটা যদি অন্তরে গেঁথে যায়, তাহলে আমার মনে হয় না সেই ব্যক্তি কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচারণ করতে পারে। এটা হওয়ার ছিল না, বরং ঘাটতিটা ওখানেই যে আমাদের ইমানের মধ্যে ঘাটতি আছে। আজকে আমরা দুনিয়ার মধ্যে এমনভাবে মিশে গেছি যে ওই যে বললাম যে আমরা যে পরকালে উঠব, আমাদের এই বিশ্বাসের মধ্যে ঘাটতি দেখা দিয়েছে। কোরআনে একটা আয়াত আছে যেটা আপনি সূরা বাকারা 2 নম্বর সূরা 155 নম্বর আয়াতে পেয়ে যাবেন, যেখানে বলা হয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা মুসিবতে পড়ে তাদের দোয়া এটা বলে নিজেকে শান্ত করবে। সেটা কি? যে আমরা আল্লাহর পক্ষ থেকে আর আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। এই যে মুখের এই কথাটা, এটা কি মুসলিম বুঝে বলে না না বুঝে বলে? এটা তার আমল দিয়ে বোঝা যাচ্ছে। এটা অধিকাংশ মানুষ আমরা দোয়া হিসেবে পড়ি, কিন্তু বুঝি না যে এর অর্থ কি, বুঝি না। যদি বুঝতাম তাহলে আমরা এই কথার উপরে নিজেকে প্রস্তুত করতাম। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা নিজেদেরকে মুসলিম বলে, যারা বলে যে আমাদের প্রতিপালক আল্লাহ, আর এটাকে যারা মেনে চলে, তাদের জন্য তাদের মৃত্যুর সময় আল্লাহ রহমতের ফেরেশতা নাজিল করে দিবেন। যেমন আল্লাহ বলেছেন সূরা ফুসসিলাত হামিম সাজদা 41 নম্বর সূরা 30-31 এই আয়াতগুলো দেখেন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, সুম্মাস্তাকামু, আর এই কথার উপরে যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহ বলেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের মৃত্যুর সময় আমি মালাকুল মউতের সাথে রহমতের ফেরেশতা নাজিল করে দেব। সেই ফেরেশতারা তাদেরকে সালাম বলবে, তাদেরকে জান্নাতের সুসংবাদ দেবে, এবং তারা বলবে নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা, আমরা দুনিয়াতেও তোমাদের বন্ধু বান্ধব ছিলাম, পরকালেও কবরে তুমি একা নও, আমরা রহমতের ফেরেশতারা তোমার সঙ্গেই আছি। কার জন্য? যেই ব্যক্তি বলবে যে আমার প্রতিপালক আল্লাহ, এবং সেই কথার উপরে সে থেকেছে। কিন্তু আজকে অধিকাংশ মুসলিমরা আমরা মুখে বলি আমাদের রব আল্লাহ, আমাদের
রব আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, এগুলো শুধু মুখে বলি বা থিওরিক্যালভাবে আমরা জানি, কিন্তু আমাদের জীবনের প্র্যাকটিক্যালে এটার কোনো বাস্তবায়তা নাই। কেন হয়েছে এটা? তার মানে অধিকাংশ মুসলিম কোরআন হাদিসের কথার প্রতি আপনার আস্থা আসে নাই এখন পর্যন্ত। যেইভাবে সাহাবা একরামরা ঈমান এনেছিল, তাদের চরিত্রকে পরিবর্তন করেছেন, আমাদের সমাজের মুসলিমরা ওইভাবে নিজেকে পরিবর্তন করতে চাচ্ছেন না। এটা হচ্ছে তার বড় ধরনের কারণ। না হলে ইসলাম তো এসেছিল 1400 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠাই হইল না। পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পথে, কিন্তু এখনো মানুষ ওই মেলা ঠেলা, ওই আপনার জারি গান, পালা গান, এগুলো নিয়ে পড়ে থাকে। আর এটা আপনাদের সমাজে খুব বেশি দেখতে পাই। অন্যান্য ঢাকার তুলনায় ঢাকাতে এগুলো কমেছে, এগুলো আস্তে আস্তে দূর হচ্ছে, কিন্তু এটা গ্রামের দিকে যত আসবে, বা ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে, ওই টাঙ্গাইলে, মানিকগঞ্জে, এই সব জায়গাগুলোতে এখনও দেখেছি ওই পালা গান হয়, বা আউল বাউলদের গান হয়। অথচ মুসলিম পৃথিবী কোথা থেকে কোথায় চলে গেছে, ধ্বংস হয়ে যাওয়ার শেষ প্রান্তে চলে আসছে, এখনো মানুষ ওই জারি গান ছাড়তে পারে নাই, ওই মেলা ছাড়তে পারে নাই। অথচ ইসলাম আমাদেরকে 1400 বছর ধরে উপদেশ দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা কখন উপদেশ গ্রহণ করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদীদের মধ্যে 57 নম্বর সূরা, তার 16 নম্বর আয়াতে, সূরা হাদীদের 16 নম্বর আয়াত, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলাম ইয়ানিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক ওয়া লা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদ ফাকাসাত কুলুবুহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইলা আখিরিল আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মানুষের কি এখন পর্যন্ত আল্লাহরকে স্মরণ করার সময় আসে নাই, এবং আল্লাহকে স্মরণ করে তার অন্তরে একটা ভয় জাগবে, এই অবস্থাটা কি এখন পর্যন্ত আসে নাই? ওমা নাযালা মিনাল হক, আমি কি কোরআন নাজিল করি নাই? আমি কি তাকে জান্নাত জাহান্নাম সম্পর্কে জানাই নাই? আল্লাহ তো সবকিছু জানিয়ে দিয়েছেন, কিন্তু তারপর আমাদের অন্তরের ভিতরে ভয় কেন আসে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণটাও বলে দিয়েছেন এই আয়াতে। এই জন্য আমাদের অন্তরে ভয় আসে না, কারণ আজকে আমাদের অধিকাংশ মানুষ সেই কিতাবটা ছেড়ে দিয়েছি, কোনোদিন স্পর্শই করে দেখলাম না যেই কিতাব পড়লে অন্তরে ভয় জাগতো, যেই কিতাব পড়লে আমরা পরকালমুখী হতাম, যেই বৈঠকে বসলে আমাদের আল্লাহর কথা স্মরণ হতো, আমরা সেগুলোকে সব সময় অ্যাভয়েড করে চলি, সব সময় এ থেকে নিজেকে মুখ ফিরিয়ে চলি। আমাদের সম্পর্ক খেলতামশার সাথে, যেখানেই ওই যে বললাম রং তামশা, সেখানে আমাদের আনাগোনা। অথচ যেখানে আসলে, যে কথা শুনলে আমাদের অন্তর নরম হবে, আমরা তার ধার প্রান্ত পর্যন্ত আসি না। এটাই হলো সবচেয়ে মূল কারণ। কারণ আল্লাহ বলেছেন যে তারা যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, এটার মূল কারণ হলো যে লম্বা সময় তারা তাদের ধর্মীয় কিতাব থেকে দূরে ছিল। এই জন্য আল্লাহ বলেছেন আপনার উম্মত যেন এমনটা না করে, ওয়ালা তাকুনু কাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলু, আপনার পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে আপনার উম্মত যেন ওই আহলে কিতাবদের মতো না হয়, ফাতালা আলাইহিমুল আমাদ, যাদের একটা লম্বা সময় পার হয়ে চলে গেছে, তারা তাদের ধর্মীয় কিতাবকে স্পর্শ পর্যন্ত করে নাই। আজকে আমাদের মুসলিমদের চরিত্র এটাই, যে আজকে আমরা এই কোরআন আল্লাহর কালাম জানা সত্ত্বেও এটা খুব কম মানুষই পড়তে পারে। অথচ আল্লাহর প্রথম আদেশই ছিল ইকরা, তুমি পড়ো। এটা আল্লাহর প্রথম আদেশ। আপনি যদি লক্ষ্য করে দেখেন, যেটা আমরা তো স্টাডি করি, তাতে দেখতে পাই যে কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন, সর্বপ্রথম ফরজ করেছেন, আমাদের মুসলিমদের মধ্যে সেই কাজের ঘাটতি আছে, ওটাকে আমরা সর্বপ্রথম প্রত্যাখ্যান করেছি। আমাদের চরিত্র এটা, যে মুসলিমদের চরিত্র আল্লাহর কথাটাকে, যেই কথাটাকে আল্লাহ সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, আমরা মুসলিমরা ওই কথাটাকে সবচেয়ে বেশি ইগনোর করেছি। এটা কত বড় মারাত্মক ব্যাপার। দু একটা এক্সাম্পল দিব, তার মধ্যে এই একটা এক্সাম্পল, যে আল্লাহ প্রথম আয়াত নাজিল করেছেন ইকরা, তুমি পড়ো, কিন্তু অধিকাংশ মুসলিম পড়তেই শিখে নেই। পড়তে শিখছে কি? ওই দুনিয়ার যত আজেবাজে জিনিস, যেটাকে তার কেরিয়ার হিসেবে নিয়েছে, কিন্তু তার মরে গেলে তার কেরিয়ার শেষ। কবরে যে তাকে প্রশ্ন করা হবে, সে এই সম্পর্কে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ করেনি। অথচ আল্লাহ বলেছেন তুমি কোরআন পড়ো, যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। আমরা সে প্রথম আদেশটাকে অস্বীকার করেছি। অধিকাংশ মুসলিম আপনি বলতে পারবেন না যে আপনি কোরআন পড়তে পারেন।
আর যারা আমরা পড়তে পারি তারা বলতে পারবেন না যে প্রতিদিন 1 পৃষ্ঠা হলেও আপনি কোরআন পড়েন, বলতে পারবেন না। কারণ আপনি এত ব্যস্ত করে ফেলেছেন নিজেকে দুনিয়ার সাথে যে আল্লাহর কালাম থেকে একটা পৃষ্ঠা পড়বেন, আপনি উপদেশ নিবেন যে আমার রব আমাকে কি বলেছে, আপনি এটার প্রতি অন্তরই ঝুঁকলো না আপনার। তাহলে অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তুমি কোরআন শোনো, কোরআন পড়ো, এতে তোমার অন্তর নরম হবে। কোরআন হচ্ছে মানুষের অন্তরের যতগুলো রোগ আছে সেগুলো দূর করে দেওয়ার ঔষধ, এটা আল্লাহ বলেছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূস 10 নম্বর সূরার 57-58 নম্বর আয়াতগুলো দেখেন, তাতে বলেছেন হে নবী আপনি বলে দেন ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ইলা আখিরিল আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে এটা বলেছেন যে হে মানুষ তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটা উপদেশের বাণী চলে আসছে, ওয়া শিফাউন লিমা ফিস সুদুর, তোমার অন্তরের যতগুলো রোগ আছে এটা সব দূর হয়ে যাবে যদি তুমি কোরআনের নিচে আসো, যদি কোরআনকে নিজের বক্ষে ধারণ করো। অন্তরের রোগ কি? কুফরি, মুনাফিকি, নিফাক, কপটতা, এগুলো অন্তরের রোগ। হিংসা, বিদ্বেষ, লোভ, কৃপণতা, শত্রুতা, আক্রোশ, এগুলো সব অন্তরের রোগ। খেলতামশার প্রতি ঝুঁকে যাওয়া, দুনিয়ার প্রতি মোহাব্বত, এগুলো অন্তরের রোগ। আল্লাহ বলেছেন এগুলো সব দূর হয়ে যাবে কিসের মাধ্যমে? এই কোরআনের মাধ্যমে, আল্লাহর কালাম। কিন্তু মুসলিম জানে ভালো করে যে হ্যাঁ কোরআন পড়লে আমায় শুধরে যাব, আমার এই পাপগুলো প্রকাশ পেয়ে যাচ্ছে আমার কাছে, এটা মুসলিম যুবকরা জানেন। কিন্তু ইচ্ছা করে আপনি কোরআন থেকে দূরে আসছেন কেন? আরো কিছুটা আপনি মজা নিতে চাচ্ছেন দুনিয়ার। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কেরামরা কিন্তু এমন ছিলেন না। আজকে আমাদের সমাজের যে যুবকরা 10 থেকে 20 বছরের যারা আছো, তুমি ভাবতেছো যে তোমাকে হয়তো গেমস খেলার জন্য আল্লাহ সৃষ্টি করেছে, তুমি ভাবতেছো যে তোমার এখন এটা ক্রিকেট খেলার ফাজলামি করার সময় না। আজকে যদি আমরা রাসূল সাল্লাল্লাহু সাহাবা কেরামদের মতো হতাম, যারা 10 বছরে রাসূল সাল্লাল্লাহু ডানে বাঁয়ে সামনে পেছন দিক থেকে জিহাদ করেছে, তাদেরকে দেখে থরথর করে কাঁপতো কাফেররা। আর আজকে আমাদের সমাজের যেই যুবকদের মাধ্যমে একটা রাষ্ট্র মানে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব ছিল, আমাদের এরকম যুবকের সংখ্যা কিন্তু কম নাই। বাংলার জমিনে যদি আমরা হিসাব করি 15 থেকে 25 বছর 30 বছরের যুবক, তাহলে আমাদের 1 কোটিরও বেশি যুবক আছে বাংলার জমিনে, তাও মুসলিম। এমন সোলজার থাকা সত্ত্বেও আজকে ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দুরা আমাদের উপরে আঙুল তুলে কথা বলে। কেন হয়েছে এটা? কারণ আমাদের ঐতিহ্য হারিয়ে গেছে। আমরা যে মুসলিমদের রক্ত আমাদের শরীরে আছে, সেই ঐতিহ্য আমরা হারিয়ে ফেলেছি। ইহুদি নাসারারা ট্রেনিং দিতে দিতে আমাদের এই রক্তগুলোকে কনভার্ট করে ওই গেমসের রক্ত বানিয়ে দিয়েছে। খেলাধুলা, রং তামসা, মহিলা নিয়ে মস্তি করা, এগুলো ঢুকে গেছে আমাদের অন্তরে এবং আমাদের রক্তে। না হইলে একটা মুসলিম কি করে এটা পারে? ফেব্রুয়ারি মাসে, জানুয়ারিতে, ওই ডিসেম্বরে ওদের যত কৃষ্টি কালচার আছে এগুলোকে অ্যাপ্লাই করতে কিভাবে পারে? একটা মুসলিম কি করে পারে এটা? তার ইসলাম তো এগুলো তাকে দেয় নাই। এই 16ই ডিসেম্বরের মধ্যে বা যে কোনো দেশাচার হোক আর বিজাতির হোক, সব কিছুর মধ্যে যুবকরা শুধু ফাঁক খোঁজে যে কিভাবে একটু ফাজলামি করা যায়। এই ডে, অমুক ডে, তমুক ডে, কোনোভাবে খালি মহিলাকে কিভাবে স্পর্শ করবে সে শুধু ফাঁক খোঁজে। যত দিবস আবিষ্কার করবে তাতেই মহিলাদের সাথে তাদের সম্পর্ক, তাদের কাছাকাছি যাওয়ার সম্পর্ক। এই মেলা ঠেলা যেখানে লাগতে পারবে সেখানেই তারা গিয়ে একটু ভিড় করবে, ওদের সাথে গায়ের সাথে গা লাগবে, এই ফন্দি শুধু খোঁজে। কেন? অথচ আমাদেরকে বলা হয়েছে আমরা হচ্ছে মুসলিম, আমাদের একটা ধর্ম আছে, আমাদের কিছু নিয়ম নীতি আছে, আমাদের সার্কেল আছে। আমরা যদি সেগুলো মেনে চলি তাহলে আপনি বলতে পারবেন আমি মুসলিম। তো বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজগুলোকে সব থেকে প্রথম গুরুত্ব দিয়েছেন, আমরা মুসলিমরা সেই কাজগুলো থেকে সব থেকে বেশি মাহরুম, গুমরা বা আমরা মুখ ফিরিয়ে আছি। তার একটা হচ্ছে আল্লাহ বলেছিল তুমি পড়ো, আমরা পড়ি না। দ্বিতীয় আদেশ আল্লাহর পক্ষ থেকে করা হয়েছে যা তারপর পড়ি। আল্লাহ বলেছেন ওয়াসিয়াবাকা ফাতাহির, তুমি তোমার পোশাককে পবিত্র রাখো। এটা ইসলামের প্রথম যুগের আদেশ ছিল। আজকে অধিকাংশ যুবকদেরকে যখন নামাজের সময় আসবে আপনি বলেন তো দেখি, চলো আজান হয়ে গেছে মসজিদে যাই, ওর প্রথম জবাব হলো আমার প্যান্ট নাপাক। ওইটাই বলবে। স্কুল কলেজে যারা পড়ালেখা করেন তারা বলবে যে আমার কাপড় নাপাক। অথচ এটা ছিল ইসলামের প্রথম যুগের আদেশ। যে সময় ওহী নাজিল হচ্ছে
মাত্র 15 দিনের ডিফারেন্সে আল্লাহ এই আয়াত সূরা নাজিল করেছেন এবং রাসূলকে বলেছেন ওসিয়াবাকা ফাতাহির, হে মুহাম্মদ তুমি তোমার পোশাককে পবিত্র রাখো। এটা আমাদেরকে বলা হয়েছে। এটার বাহ্যিক অর্থ এবং এটার অন্য অর্থ হলো যে তুমি নিজেকে পাপ থেকে বাঁচাও, তোমার গায়ে পাপের চিহ্ন কাদা লাগতে দিও না। এটা ছিল আমাদেরকে আদেশ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আদেশটা যে মুসলিমদেরকে আল্লাহ বলেছেন তুমি তোমাকে পবিত্র রাখো, এই কথাটাকে আমরা দেখেন অধিকাংশ মানুষ এটাকে গুরুত্ব দেয়নি। এটা আমাদের কোরআনের প্রথম সবক। এবং আপনি হাদিসের কিতাব নিয়ে আসেন, দেখবেন যতগুলো সুনানের কিতাব আছে, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, সবগুলো হাদিসের কিতাব শুরু হয়েছে পবিত্রতার অধ্যায় দিয়ে। পবিত্রতার অধ্যায় কেন জানেন? কারণ আমাদের সাথে হচ্ছে পবিত্রতার সম্পর্ক, কারণ আল্লাহ হচ্ছেন পবিত্র। এই জন্য আল্লাহ তার বান্দাদেরকে পবিত্র রাখতে চেয়েছিলেন। আর আপনি জানেন হিন্দুদের ধর্মে যতগুলো ধর্মীয় কিতাব আছে, একটা কিতাবের মধ্যেও ওদের পবিত্রতা বলে কোনো চ্যাপ্টার নাই। গোসল করলে যে নাপাক, মানে সহবাস করলে যে নাপাক হয়ে যায়, বীর্য বেরোলে যে নাপাক হয়ে যায়, তারপরে ওদের মন্দিরে যেতে হলে যে পবিত্রতা লাগবে, এই ধরনের কোনো কথা ওদের কোনো কিতাবে লেখা নাই, কোনো নিয়মই নেই যে গোসল করতে হবে বা পবিত্রতা অর্জন করতে হবে। কিন্তু আমাদের ইসলাম ধর্মের এটা প্রথম সবক, এটা আমাদের হাদিসের কিতাবের প্রথম চ্যাপ্টার, যে পবিত্রতার শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে। সেই ঘরের সন্তান যদি বলে যে আমার প্যান্ট নাপাক, সারাদিন সে নাপাক প্যান্ট পরেই কাটায়। অধিকাংশ ছেলেদেরকে দেখেছি রাস্তার পাশে প্রস্রাব ধরেছে, চেন খুলে দাঁড়িয়ে গেল, প্রস্রাব করলো, চেন লাগিয়ে দিয়ে হাঁটা শুরু করে দিল। পবিত্রতার খেয়াল আছে না ওইটাকে প্রক্ষেপ করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে দেওয়া হয়েছে যে কবরের ভিতরে শাস্তি হচ্ছে, তার একটা কারণ হলো যেই ব্যক্তি প্রস্রাব থেকে বাঁচত না, প্রস্রাবের ছিটা থেকে তার শরীরকে বা কাপড়কে বাঁচাতো না, বা প্রস্রাব করার সময় পর্দা করতো না। এই দুইটার যে কোনো একটা কারণ হতে পারে যে যার কবরের শাস্তি হচ্ছে। কিন্তু আমাদের মুসলিম সন্তানদেরকে শিক্ষাগুলো দেওয়া হচ্ছে, তারপরও সে ধর্মের এই কথাটাকে সে উপেক্ষা করে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিয়েছে শরীয়তকে। এটা মোটেও কাম্য নয়। ইসলামের প্রথম সবকগুলোর মধ্য থেকে এগুলো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের প্রথম সবকগুলোর মধ্যে যেটা রেখেছিলেন যে ঈমান আনো এবং সৎ কাজ করো, আর সৎ কাজের প্রথম আমলটাই হচ্ছে 5 ওয়াক্ত সালাত, যেটা আজকে আমরা অধিকাংশ মুসলিমরা ছেড়ে দিয়েছি। যেই সম্পর্কে আপনি নিজেও জানেন যে বিচার হবে প্রথম। আমি শুরু করব এখান থেকে যে আজকে আমাদের মুসলিমদের এই উদাসীনতাটা কেন? আপনি কেন ভুলে গেলেন যে যেই জিনিসটা আপনার উপরে ফরজ, এত কঠিনভাবে ফরজ, যে যেই জিনিসটা না থাকলে আপনার ঐতিহ্য বা আপনার অস্তিত্বের মধ্যে বাধা পড়ে যাচ্ছে। একজন ব্যক্তি যদি জানে তার বাবার পরিচয় ঠিক নাই, তাহলে তার ওয়ারিস হওয়া, তার মান সম্মান সব যাবে, যাবে না? সে দাবি করতে পারবে না যে সে একজন হালাল ছেলে, তার মুখ কালো হয়ে যাবে, তার পরিচয়, তার সমাজ তাকে ছেড়ে দিতে হবে, এমন ছেড়ে দিতে ইচ্ছা করবে। তো পরিচয়টা হচ্ছে মূল। কিন্তু মুসলিমরা এটা ভুলে গেছে, বা আপনি অন্তর থেকে ফিল করতেছেন না যে নামাজ হচ্ছে এটা এমন একটা ইবাদত যেটা হলো মুসলিমদের পরিচয়। এটা না থাকলে আপনার সাথে ইসলামের পরিচয় কেটে যাচ্ছে। এটাকে আপনি অন্তর থেকে নেন না কেন? নিতে হবে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনার ওখানে দাঁড়ানো কেন? গেটের সামনে, আপনারা সামনে চলে আসেন, এই জায়গা তো খালি আছে যথেষ্ট। ভিতরে চলে আসো সবাই, যুবকরা যারা আছো ভিতরে চলে আসো, গেটটাকে খালি করে দাও। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে কল্যাণের দিকে ডেকেছেন। আমাদেরকে সেই পথটা খুঁজে বের করতে হবে যে আমাদের নাজাত কিসে আছে। আমি আপনাদেরকে দেখাই, সাহাবায়ে কেরামরা সব সময় নাজাতের চিন্তা করতেন। সুযোগ পেলেই রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞেস করতেন সবচেয়ে দামি ইবাদত কোনটা, কোন কাজে খুব দ্রুত জান্নাত পাওয়া যায়। এই ধরনের আমলগুলোই তাদের মধ্যে থেকে পাওয়া যাচ্ছে। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, আইয়ুল আমালি আফদাল? এটা একটা প্রশ্ন, যে হাদিস আপনি মুসলিমে ঈমানের অধ্যায় 153-তে পেয়ে যাবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ণনাকারী। আরেকজন সাহাবী জিজ্ঞেস করেছেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ? আল্লাহর কাছে কোন আমল সবচেয়ে বেশি প্রিয়, পছন্দনীয়? আরেকজন ব্যক্তি জিজ্ঞেস করেছেন রাসূলকে, আইয়ুল আমালি আকরাবু ইলাল জান্নাহ?
কোন আমল আমাকে সবচেয়ে বেশি জান্নাতের নিকটে করে দিবে? তিনটা প্রশ্ন। কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ, কোন আমল সবচেয়ে বেশি আল্লাহ পছন্দ করেন, কোন আমল আমাকে সবচেয়ে বেশি জান্নাতের নিকটে করে দিবে। এই তিনটা হাদিস পরপর রয়েছে। ইমাম মুসলিম তার ইমানের অধ্যায়ে 153, 54 এবং 155 নম্বরে আপনি হাদিস পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা কথার জবাবে এমন একটা আমলের কথা বলেছেন যে আমলটা সব থেকে দামি, যে আমলটা আল্লাহর কাছে সব থেকে প্রিয়, যেই আমলটা আপনাকে সমস্ত আমলের পূর্বে খুব দ্রুত জান্নাতের কিনারায় পৌঁছে দেবে, আর সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। রাসূল বলেছেন আসসালাতু লিওয়াক্তিহা, নামাজকে তার সঠিক ওয়াক্তের মধ্যে আদায় করে নেওয়াটাই হলো সবচেয়ে দামি ইবাদত। আসসালাতু লিওয়াক্তিহা, আসসালাতু আলা মাওয়াকিতিহা, আসসালাতু লিআউয়ালি ওয়াক্তিহা, এই শব্দগুলো রয়েছে যে নামাজকে তার সঠিক ওয়াক্তে, নামাজকে তার আউয়াল ওয়াক্তে, এমনকি নামাজের ওয়াক্ত হয়ে গেলেই আদায় করে নেওয়া, এটা মানুষকে সব থেকে বেশি জান্নাতের নিকটে করে দেবে। কিন্তু অথচ এই আমলটাকেই আজকে আমরা একেবারেই ধ্বংস করে দিয়েছি। অধিকাংশ মানুষ তো খেয়াল খুশি নামাজ পড়ে, যারা পড়ে, আর পৃথিবীর মেজর পার্সন মানুষ এই নামাজকে ছেড়ে দিয়েছে। একটু আগে যে ভাই বলল যে কিয়ামতের আলামত কি, যে কিয়ামতের আলামত হলো দাসী তার মুনিবকে জন্ম দিবে এবং যাদের পায়ের নিচে জুতা পর্যন্ত কেনার টাকা ছিল না তারা নেতৃত্ব দেবে। এটা ইমাম বুখারী কোট করেছেন। ঠিক এইরকমই কিয়ামতের বেশ কিছু আলামত আছে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের যত বেশি নিকট চলে আসবে পৃথিবী, তুমি এই লক্ষণগুলো দেখতে পাবে। তার মধ্যে একটা লক্ষণ হচ্ছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল ফিতান 92 নম্বর অধ্যায় এনেছেন, হাদিস 7061, 7061। আবু হুরায়রা তার বর্ণনাকারী, তিনি বলেছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকারাবু জামান ওয়া ইয়ানকুসুল আমাল ওয়া ইউলকাশ শুহা ওয়া তাজহারুল ফিতান ওয়া ইউকসিরুল হারাজ। কালু ইয়া রাসূলুল্লাহ আল হারাজ, কালা আল কতল, আল কতল, হত্যা আর হত্যা। এটা হচ্ছে হাদিস যে রাসূল বলেছেন কিয়ামতের আলামত হলো সময় সংকীর্ণ হয়ে যাবে, আমল কমে যাবে, বখিলতা কৃপণতা বৃদ্ধি পাবে, ফিতনা ছড়িয়ে পড়বে এবং হত্যা বেড়ে যাবে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। তো কিয়ামতের আলামতের মধ্যে একটা হচ্ছে ওয়ায়ানকুসুল আমাল, আমল কমে যাবে। এবার আপনি বোঝেন যে আমল কতটা কমে গেছে, যে যেখানে একজন মুসলিম 5 ওয়াক্ত ফরজ নামাজই ছেড়ে দিয়েছে, নফল সুন্নত বাদ দেন, এটা অনেক দূরে ঠেলে দিয়েছেন আপনি। যেখানে আপনি ফরজ সালাত ছেড়ে দিয়েছেন, এটার পরে আর কি বাকি থাকে আপনার কাছে বলেন? অথচ আমরা জানি যে কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে, আগে হচ্ছে নামাজের। এই মর্মে স্পষ্ট হাদিস রয়েছে, যেটা আপনি তিরমিজিতে, ইমাম তিরমিজি তার সালাতের অধ্যায়ের 413 নম্বরে এবং নাসাইতে হাদিসটি আপনি 464তে পেয়ে যাবেন। ইসলামিক ফাউন্ডেশনের বাংলা তরজমাতে আপনি 465, 464, 65 মধ্যে পেয়ে যাবেন নাসাইতে। আবু হুরায়রা তার বর্ণনাকারী, রাসূল বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। প্রত্যেকটা ব্যক্তির কিয়ামতের মাঠে যখন আমলের হিসাব নেওয়া হবে, তখন সর্বপ্রথম তার নামাজের হিসাব নেওয়া হবে। বলা হবে তোমার নামাজের সম্পর্কে আগে চ্যাপ্টার খোলো। রাসূল বলেছেন ফাইজা সালুহাত, যদি কোনো ব্যক্তি তার নামাজকে ঠিক রেখে থাকে। আপনারা কি আমার ভাষা বোঝেন? কিন্তু আপনাদের কোনো রা শব্দ পাচ্ছি না, নাকি কোনো আঘাত পাচ্ছেন? আপনাদের কষ্ট হলেও আপনি জেনে নেন এতে আপনার কল্যাণ আছে, কারণ কোরআন এবং হাদিস আমাদের কল্যাণের জন্য নাজিল করা হয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমাদের রাসূলকে ফাযাক্কির ইন্না যিকরা তানফাউল মুমিনিন, আপনি মুমিনদেরকে উপদেশ দিন। মুমিনের গুণ হলো মুমিনরা গাফেল থাকে, উদাসীন থাকে, কিন্তু যখনই তাকে কেউ উপদেশ দেয় খুব শীঘ্রই সেই উপদেশটা মেনে নিতে পারে এবং তার অন্তর নরম হয়। আমি নিশ্চিত যে আপনার অন্তর কিছুটা অন্তত নরম হবে, আল্লাহর ভয়ে জাগবে। এটাকে ধরে রাখার চেষ্টা করতে হবে। এমন না যে মাহফিল শেষ, ওয়াদা শেষ, সব ভুলে যাবেন, এমন হলে চলবে না। আপনি এক একটা শিক্ষা নেবেন, শিক্ষাটাকে তৎক্ষণাৎ অন্তরে বসিয়ে নেবেন, যাতে এটা আবার পুনরাবৃত্তি করতে না হয়। যে কোনো বিষয় আপনার ব্রেনে সাথে সাথে না ঢোকালে
এটা পরবর্তীতে আর আপনার কাজে আসবে না। আজকে যদি আপনি এখান থেকে জেনে যান যে নামাজের গুরুত্ব কত, তাহলে এটা আপনি আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে আপনাকে যে এরপর থেকে আমার আর নামাজ ছুটবে না। কিন্তু এখান থেকে যদি আপনি উদাসীনের সাথে শোনেন, গুরুত্ব না দেন, তখন এই বক্তব্যের কোনো মানি হয় না। আর যেখানে কথা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের, এর উপরে আর দামি কোনো কথা হইতে পারে না। কিচ্ছা কাহিনী দিয়ে বানিয়ে ভুল আপনার ভয় দেখিয়ে, ওগুলো দিয়ে সাময়িক ভয় হয়তো আপনার জাগবে, কিন্তু আপনার অন্তরে সেটা প্রভাব ফেলবে না। কিন্তু আল্লাহর কথা, তার রাসূলের কথা, এটা আপনার ব্রেনে বসে যাবে এবং আপনাকে সবসময় এটা ত্বরান্বিত করবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়েছেন যে প্রথম হিসাব নেওয়া হবে সালাতের। ফাইন সালাহাত, যদি সে তার নামাজকে ঠিক রেখে থাকে, ফাকাদ আফলাহ ওয়া আনজা, তাহলে সেই ব্যক্তি ফালাহ মানে সফলকাম হবে এবং মুক্তি পাবে। ওয়াইন ফাসাদাত, যদি কোনো ব্যক্তি তার নামাজকে নষ্ট করে থাকে, ফাকাদ খাবা ওয়া খাসির, সেই ব্যক্তি লাঞ্ছিত হবে এবং ক্ষতিগ্রস্ত হবে। তাহলে প্রথম হিসাব হচ্ছে নামাজের। যার নামাজ নাই তাকে জিজ্ঞেস করা হবে না তুমি কি ভালো কাজ করেছো, জিজ্ঞেস করা হবে না। আর যদি আপনি সিরিয়ালিটি ভাবেও দেখেন, কিছু মানুষ আছে বাপমার অনেক খেদমত করে, আর কিছু কুলাঙ্গার আছে যারা বাপমাকে খেদমত করে না বরং কষ্ট দেয়। তাদের ব্যাপারটাই তো ভিন্ন, তার টপিক্সটাই ভিন্ন, আমরা ওদিকে যেতে চাচ্ছি না। তবে কিছু ব্যক্তিরা আছে যারা হয়তো বাপমার খেদমতটাকে সবার প্রথমে প্রাধান্য দেয়। আল্লাহর হক বলে সে কিছু জানে না, শুধু বাপমার প্রতি তার সফটনেসটা কাজ করে, তাই সে বাপমার খেদমত করে। তারপর অনেকে আছে রাস্তাঘাট করে দেয়, অনেকে আছে দান করে, চাইলেই তার কাছ থেকে 50-1 লাখ টাকা দিয়ে দেয়। হয়তো অনেকে আছে এরকম মাহফিলও 20-50 হাজার টাকা দিয়ে দেয়, কিন্তু নামাজ পড়ে না। আপনি জেনে নেন, আপনাকে মুসলিম ভাই হিসেবে বলতেছি, হ্যাঁ আপনার টাকা দিয়ে আমাদের অনেক কাজ হয়, এই প্যান্ডেল হয়, তারপরে অনেক খরচ কমে যায়। তবে মুসলিম ভাই হিসেবে বলতেছি, আপনার এই দান ততক্ষণ পর্যন্ত কোনো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে মুসলিম বলে পরিচয় না দিবেন। কারণ ইবাদত মুসলিমদের কবুল হয়, কোনো কাফেরের ইবাদত কবুল হবে না। একজন মুসলিম যদি হতদরিদ্র হয় আর 1 মোট দান যদি করে, 1 মোট কত টাকার, মাত্র 5-10 টাকা বা 1 টাকা, এটা যদি তার হালাল ইনকাম থেকে হয়, 2টা শর্ত, এক হালাল ইনকাম থেকে আর সে নিজে মুসলিম, তাহলে আল্লাহ সেটা তার ডান হাতে গ্রহণ করেন। এটা হাদিস বুখারী মুসলিমে রয়েছে, সাদাকার অধ্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আনফাকার রাজুলু সাদাকাতিন মিন তামরিন বিকাসবিন তাইয়্যিব, একজন মুসলিম যদি একটা খেজুর পরিমাণ দান করে, মিন কাসবিন তাইয়্যিব, তার উত্তম রিজিক থেকে, ইল্লা আখাযাহুল্লাহু বিয়ামিনিহি, আল্লাহ তার নিজের ডান হাতে সেটাকে গ্রহণ করেন। সুম্মা ইউরাব্বিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফালুওয়াহু আও কালুসাহু হাত্তা তাকুনা মিসলাল জাবাল আও আযামা। ইমাম মুসলিম আরেকটু বাড়তি এনেছেন যে আও আযামা, আল্লাহ তখন একজন মুসলিমের দানকে হালাল টাকার হওয়ার কারণে আল্লাহ নিজে তার এই দানকে ডান হাতে গ্রহণ করেন এবং ওই নেকিটাকে বাড়াতে বাড়াতে পাহাড় সমান সমতুল্য করে দেন। কিন্তু এর বিপরীত যদি কোনো কাফের হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 91 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইন্নাল্লাযিনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, নিশ্চয়ই যারা কাফের এবং কুফরি অবস্থায় মরে যাবে, এই ব্যক্তি যদি কিয়ামতের মাঠে আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমি পুরা পৃথিবী ভরা স্বর্ণ আমি দান করেছি বা এটা দিতে আমি প্রস্তুত, আমাকে এই জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেন, আল্লাহ বলেছেন ওর কাছ থেকে আমি কোনোদিন এটা গ্রহণ করব না। তাহলে একদিকে কাফের যদি পাহাড় সমান স্বর্ণ দান করে, আল্লাহ বলতেছে এটা আমি গ্রহণ করব না, আর অপরদিকে একজন মুসলিম যদি সামান্য কিছু দান করে, আল্লাহ সেটা তার ডান হাতে গ্রহণ করেন। এটা হচ্ছে মুসলিমের মান। তাহলে আমাদের আলোচনা চলতেছে সালাত নিয়ে, তা আমরা প্রথম বলবো আগে নিজেকে আপনি মুসলিম করেন, তারপরে আপনার যে কোনো ভালো কাজে আসবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম হিসাব নেবেন সালাতের, আর এই হিসাব এত সূক্ষ্ম হবে, যদি তার সালাত ঠিক থাকে তখন তার অন্যান্য বিষয়গুলো দেখা হবে। তার আগে আরো সেন্সিটিভ কথা রয়েছে। একজন ব্যক্তির ঈমান পরীক্ষা করা হবে নামাজের মাধ্যমে, ওটা ছিল ইবাদতের সেন্সে প্রথম নামাজের হিসাব, কিন্তু কিয়ামতের মাঠে তার আগে এমন একটা ঘটনা ঘটবে যেখানে আপনার ঈমানের পরিচয় দিতে হবে এই সালাত দিয়ে।
এই হাদিস বুখারী মুসলিমের দুই জায়গায় আছে, সব কিতাবে আছে, কিন্তু যে হাদিস বুখারী মুসলিমে আছে সেটা আমি অন্য কিতাব থেকে কোট করার প্রয়োজন বোধ করি না, কারণ সবচেয়ে অথেন্টিক হচ্ছে বুখারী এবং মুসলিম। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের ঈমানের অধ্যায়ে 83, 80, 81, 83 তিনটা অধ্যায় দেখবেন, তার মধ্যে একটা হাদিস পেয়ে যান আপনি জিসরি জাহান্নাম, জাহান্নামের উপরে যে পুল, সেই বর্ণনাতে জিসরি জাহান্নাম, জাহান্নামের পুল 343 নম্বর হাদিস থেকে দেখে নেন। সেখানে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে সমস্ত মানুষকে জমা করবেন এবং আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বানকারী আহ্বান করে বলবে, মান কানা ইয়াবুদু শাইআন ফালিয়াত্তাবি, দুনিয়াতে যে যার ইবাদত করেছো আজকে তাদের সাথে হয়ে যাও, আমার সাথে তাদের কোনো সম্পর্ক নাই। কারণ যারা কবর মাজার পূজারী, যারা বটগাছের পূজারী, যারা গজার মাছের পূজারী, যারা কোনো ব্যক্তিকে, পাথরকে, বস্তুকে মানত, ওগুলোর ধন্না ধরত, এরাও কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা বলে নিজেকে পরিচয় দিতে পারবে না, তারা সরে যাবে হাসরের মাঠ থেকে। রাসূল এই ভাষাগুলো বলেছেন, ওয়ায়াতবাউ মান কানা ইয়াবুদু শামসা শামসান ওয়ায়াতবাউ মান কানা ইয়াবুদুল কামারা কামারান ওয়ায়াতবাউ মান কানা ইয়াবুদু তাওয়াগীত তাওয়াগীত। তাগুত বলে দিয়ে সমস্ত কিছুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, মানে আল্লাহ ছাড়া এই পৃথিবীতে যত কিছুর ধন্য ধরা হয়েছে এগুলো সব হচ্ছে তাগুতের পূজারী, এদেরকে হাসরের মাঠ থেকে সরিয়ে ফেলা হবে। শুধুমাত্র বাকি থাকবে যারা আল্লাহর ইবাদত করেছে তারা, কারণ তারা কোনোদিন, আমরা মুসলিমরা কোনোদিন কোনো ব্যক্তি বা বস্তুর পূজা করি নাই, এই জন্য আমরা বাকি থাকবো। কিন্তু আমাদের মাঝে যেহেতু বেনামাজি, নামাজি, পাপী সব থাকবে, এখন এদেরকে কিভাবে ফিল্টার করা হবে সেই হাদিসে সেই বর্ণনাগুলো আছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন এই যারা উপস্থিত এদের মধ্যে প্রকৃত মুসলিম কারা। তখন আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমরা অপেক্ষায় কেন আছো? সব উম্মত তো তাদের মাবুদদের সাথে চলে গেছে, তোমরা কেন অপেক্ষায় আছো? তখন বলবো যে আমাদের রবের জন্য আছি। তখন আল্লাহ বলবে, হাল বাইনাকুম ওয়া বাইনাহু আয়াতুন তারিফুনাহু, তোমাদের মাঝে আর তোমার রবের মাঝে কি এমন কোন নিদর্শন আছে যেটা দেখলে চিনতে পাবে? তখন মুসলিমরা বলবে, হতে পারে আমাদের রাসূল বলবেন, অথবা মুসলিমরা সেই দিন হাসরের মাঠ থেকে বলবেন, হ্যাঁ নাম আছে একটা নিদর্শন। সেটা কি? বলা হবে আসাক, পায়ের গোছা। কারণ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে কিয়ামতের মাঠে আল্লাহ তার পায়ের গোছাকে উন্মুক্ত করে দেখাবেন, আমরা সেই অপেক্ষায় আছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পায়ের গোছাকে উন্মুক্ত করে দিবেন, পর্দা সরে যাবে, পায়ের গোছা থেকে পর্দা সরে যাবে। আর কোরআনে সেই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন এবং আল্লাহ বলেছেন, ইয়াউমা ইউকশাফু আন সাক, কিয়ামতের মাঠে সেই দিনটা কেমন হবে যেই দিন পায়ের গোছাকে উন্মুক্ত করে দেওয়া হবে। ওয়ায়ুদাউনা ইলা সুজুদ, তাদেরকে বলা হবে আসো আজকে আমাকে সিজদা করে দেখাও। আল্লাহ বলেছেন ফালা ইয়াস্তাতিউন, কত ব্যক্তি সেই দিন সিজদা করতে পারবে না। খাশিয়াতান আবসারুহুম ওয়া তারহাকুহুম যিল্লাহ ওয়াকাদ কানু ইউদাউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ বলেছেন কেন তারা সিজদা করতে পারবে না? তাদের চেহারা বিভৎস হয়ে যাবে, তারা ভয়ে ভীত হয়ে যাবে এবং তারা খুব লাঞ্ছিত হয়ে যাবে। কেন? আল্লাহ বলেছেন দুনিয়াতে তাদেরকে ডাকা হয়েছিল আসো আমাকে সিজদা করো, তারা সুস্থ ছিল, সক্ষম ছিল, সবল ছিল, তারপরেও তারা আমাকে সিজদা করতে আসেনি। সালেম বলেছেন আল্লাহ, সালেম, সালেম মানে হচ্ছে একজন সুস্থ ব্যক্তিকে বোঝায়, নিরাপত্তা ব্যক্তিকে বোঝায় এবং যার কোনো প্রতিবন্ধকতা নাই এমন ব্যক্তিকে বোঝায়। আজকে আমাদের বাংলার সমাজে এমন তো কোনো ঘটনা ঘটে নাই যে যেখানে আপনি মসজিদে গেলে আপনাকে গুলি করে মেরে দেওয়া হবে, এমন কোনো ঘটনা ঘটেছে? এমন না যে আমাদের মসজিদের মাইক খারাপ, আপনি আজান শুনতে পান না, বা মুয়াজ্জিন নাই, টাকার কারণে বেতন দিয়ে রাখতে পারে না, আজানই হয় না, তো নামাজ পড়বেন কি? এমন কি ঘটনা ঘটেছে? এমন কিছুই ঘটে নাই। আপনি সুস্থ, মুয়াজ্জিন নিয়মিত ডাকছে, মসজিদও প্রত্যেক মহল্লাতে আছে, চাইলে আপনি নামাজ পড়তে পারতেন, কিন্তু আপনি পড়তেছেন না। আল্লাহ বলেছেন ওহুম সালিমুন, সে সার্বিক নিরাপত্তায় ছিল, কিন্তু আমার পক্ষ থেকে ডাকা হয়েছে, সেই ব্যক্তি নামাজে আসে নাই। এমন ব্যক্তিরা কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে সিজদা করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দেবেন প্রত্যেকটা হাসরবাসীকে। রাসূল বলেছেন ওয়ালা ইয়াবকা মান কানা ইয়াসজুদু মিন তিলকাই নাফসি ইল্লা আযিনাল্লাহু লাহু বিসসুজুদ, যারা অন্তর থেকে আল্লাহকে সিজদা করেছিল এই পৃথিবীতে, তাদের প্রত্যেককে আল্লাহ অনুমতি দেবে যে আমাকে আজকে সিজদা করে দেখাও, তারা সাথে সাথে সিজদায় পড়ে যাবে এবং তারা সক্ষম হবে, কারণ তারা দুনিয়াতে অন্তর থেকে সালাত আদায় করেছিল। রাসূল বলেছেন
এই দৃশ্য দেখার পরে ওয়ালা ইয়াবকা মান কানা ইয়াসজুদু তিকাআন ওয়া রিআআন ইল্লা জাআলা আল্লাহু যাহরাহু তাবাকাতান ওয়াহিদা কুল্লামা আরাদা আন ইয়াসজুদা খাররা আলা কাফা। এই দৃশ্য দেখার পরে প্রত্যেক ওই ব্যক্তিও সেজদা করতে চাইবে যারা হয়তো দুনিয়াতে কোনো লোভে নামাজ পড়েছিল কোনোদিন, যারা হয়তো কারো ভয়ে নামাজ পড়েছিল, যারা হয়তো লোক দেখানো নামাজ পড়েছিল, তারাও দেখবে যে মুমিনরা তো সেজদায় চলে গেছে, এখন তো আমরা ধরা খেয়ে যাব, তারাও সেজদা করতে চাইবে। কারা ভয়ে নামাজ পড়ে? যেমন ধরেন বাবার ভয়ে অনেক সময় সন্তানরা নামাজ পড়ে কিন্তু অন্তর থেকে পড়ে না। স্বামীর ভয়ে হয়তো স্ত্রী নামাজ পড়ে, আবার অনেক সময় স্ত্রীর ভয়ে স্বামী নামাজ পড়ে, যখন বাসায় থাকে তখন পড়ে, আর বাড়ির বাইরে গেলে পড়ে না। অথবা বসের ভয়ে অফিসে অনেক কর্মচারী নামাজ পড়ে কিন্তু অফিস শেষ, নামাজ শেষ। বহু রকমের আছে। আবার আমাদের সমাজে দেখবেন ইলেকশনের সময়, ভোটাভুটির সময় কিছু নেতারা মসজিদে ঢোকে, ওই জুমার নামাজের সময় ওই ভোট চাওয়ার জন্য ঢোকে। তাহলে এই যে ফয়দার নামাজ, তারপরে আপনারা যারা অধিকাংশ মানুষ শুধু জুমার নামাজ পড়েন, তারপরে ওই যে ঈদের নামাজ, আর পড়েন 2 রাকাত বিয়ের নামাজ, তাই না? আর বিয়ের নামাজের দৃশ্য তো এমনও দেখেছি ও নিয়তই জানে না, বুঝেন না? ও নামাজে দাঁড়াইছে, এখন ওর পাশে এইভাবে তাকায়, ওই যে মহিলা আরেকজন যে পাশে আছে এই মহিলাদের দিকে তাকায় যে ও কিভাবে নামাজ পড়ে একটু দেখি। পেছন দিক থেকে হয়তো নানি শাশুড়ি বা দাদি শাশুড়ি বলে দেয় আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার বল। এটা হচ্ছে আমাদের মুসলিমদের চরিত্র। এই ধরনের ব্যক্তিরা কাল কিয়ামতের মাঠে আল্লাহকে সিজদা করতে পারবে? তারা চাইবে, কিন্তু আল্লাহ কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানানো হয়েছে ওয়ালা ইয়াসজুদু, তারা সিজদা করতে পারবে না, কারণ জাআলাল্লাহু যাহরাহু তাবাকাতান ওয়াহিদা, তাদের মাথা থেকে পা পর্যন্ত পুরো হাড্ডিটাকে আল্লাহ এভাবে সোজা করে দিবেন। কুল্লামা আরাদা আন ইয়াসজুদা খাররা আলা কাফা, যখনই সে সিজদা করতে চাইবে চিত হয়ে পড়ে যাবে। আপনি যদি এখন এই লাঠিটাকে ধাক্কা দেন, এটাকে আমাদের মতো পড়তে পারবে নিচে? না, আমরা তো হাত দিয়ে ধরবো, পাও ফেলবো, তারপরে না আমরা জমিনে যাব, আর এটা এভাবে চিত হয়ে পড়ে যাবে, পড়বে না? তাহলে কিয়ামতের মাঠে কারা প্রকৃত মুসলিম, এটা আল্লাহ সেজদার মাধ্যমে পরীক্ষা করবেন। এটা কত বড় সেনসিটিভ বিষয়। আপনি সেই দৃশ্যটা একটু ফলো করেন তো। এখন আপনারা যারা সুস্থ সবল, আমি যদি সেজদা করতে বলি আপনার সেজদায় পড়ে থাকবেন, আর যারা প্যারালাইজড, যারা তারা কি করে থাকবে? লড়তে পারবে না, তারা দেখিয়ে চিনে ফেলবে এদেরকে, তাই না? ওই দৃশ্যটা আপনি একবার ফিল করেন তো। পৃথিবীতে কি এমন ঘটনা ঘটে কিনা? একটা সময় ঘটে, জানেন কখন? ফজরের নামাজে। ফজরের নামাজে যখন আজান হয়, যারা আল্লাহর বান্দা তারা কিন্তু মসজিদে চলে আসে, যারা নামাজি মহিলা তারা দেখবেন ঘরে নামাজে দাঁড়িয়ে যায়, কিন্তু বেনামাজি যারা ওই খাটের মধ্যে চিত হয়ে থাকে, থাকে না, ঘুমিয়ে থাকে। এই সেম দৃশ্যটা ঘটবে হাসরের মাঠে। সেই দিন আল্লাহর সামনে আপনি চিৎপটাং হয়ে থাকবেন, আর যারা নামাজি তারা ঠিকই সেজদায় পড়ে থাকবে। আজকের আহ্বানটা জানায় মুয়াজ্জিন, আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন না। আপনি ভাববেন না যেটা একটা দরিদ্র, অভাবী, একটা কালো, একটা খাটো, ওই সবচেয়ে দুর্বল লোকটা আপনার সমাজের মুয়াজ্জিন, ওর ডাকে আর কি পাত্তা দেব, এটা দুনিয়া। কিন্তু কিয়ামতের মাঠে ডাক হবে আল্লাহর পক্ষ থেকে, সরাসরি আল্লাহর পক্ষ থেকে ডাক হবে। সেই দিন আল্লাহর সামনে এইভাবে আপনি চিৎপটাং হয়ে পড়ে থাকবেন। এটাই প্রমাণ করবে যে আপনি দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানটাকে বুড়ো আঙ্গুল দেখিয়েছিলেন। এটা প্রমাণ হয়ে যাবে। রেজাল্ট কি জানেন? ওই হাদিস এই পর্যন্ত আছে। এরপরে এদেরকে কি করা হবে ওই হাদিস আর বলা হয় নাই। ওই এদেরকে পায়ে ধরে টেনে নিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে, এদের কোনো বিচারই নেই। কিন্তু যারা সাজদায় পড়েছিল লম্বা সময়, আল্লাহ তাদেরকে সাজদায় ফেলে রাখবেন। তারপরে আল্লাহ যখন সন্তুষ্ট হবেন তখন বলবে ইরফা, তোমরা মাথা উঠাও। তারপরে মুমিনরা মাথা উঠাবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম হাসরের মাঠে তার পুরো পর্দাটাকে সরিয়ে দিবেন, এবং হাসরের মাঠে যারা থাকবে প্রত্যেকে আল্লাহকে দেখতে পাবেন। কি মনে করেন? আর আপনাকে বলে দিই, এটা ওই দিন যেই ব্যক্তি আল্লাহকে দেখতে পাবেন, আর রাসূল বলেছেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সেই ভাষা এনেছেন, ইন্নাকুম তারাউনাহু ইয়ানান, তোমরা দিব্য চক্ষে আল্লাহকে হাসরের মাঠে দেখতে পাবে। এবং আল্লাহর আপন যেই আকৃতি, জানি না আমরা সেটা কেমন, কিন্তু আল্লাহ একবার আমাদেরকে হাসরের মাঠে দেখা দেবেন। আর ওই জায়গাতে অনেক পাপী মুসলিমরাও থাকবে, কিন্তু তারা ছিল নামাজি। নামাজের কারণে আল্লাহকে তারা হাসরের মাঠও দেখতে পাবে। এরপর আল্লাহ বলবেন আমি তোমাদের রব, এবং মুসলিমরা বলবে হ্যাঁ আনতা রব্বুনা, আপনি আমাদের রব। বলবে এবার আমাকে অনুসরণ করো। তখন আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, কিন্তু সামনে পড়ে যাবে জাহান্নাম, এবং বলা হবে এই পুল দিয়ে এবার তোমরা পার হও। যারা পাপ করেছো তারা শাস্তি পাবে, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে ফেলার জন্য সৃষ্টি করিনি। অতএব যারা পাপ করে নাই, রাসূল বলেছেন তারা বিজলির মতো পার হয়ে চলে যাবে, তারা চোখের পলকের মতো পার হয়ে চলে যাবে।
তারা দ্রুত গতি ঘোড়ার মতো বাতাসের মতো পার হয়ে চলে যাবে। কিন্তু যার পাপ যত বেশি হবে সে সেখানে অনেক বিপদের মধ্যে পড়ে যাবে, অনেক শাস্তি তাকে ভোগ করতে হবে। তারপরে একটা সময় এই মুসলিমরা যারা আল্লাহকে দেখেছিল পাপের কারণেও শাস্তি পাবে, কিন্তু মুসলিম হওয়ার কারণে তারা কোনো রকম হামাগুড়ি দিয়ে হলেও এই জাহান্নামটাকে পার করতে পারবে। এটা হলো নামাজিদের বৈশিষ্ট্য, যে নামাজি ব্যক্তি তার রব যিনি তাকে সৃষ্টি করেছেন সেই স্রষ্টাকে দেখতে পাবে। নামাজিরা কিন্তু, বেনামাজিরা কিন্তু আল্লাহকে দেখতে পাবে না। এটা মস্ত বড় একটা ব্যাপার। এই জন্য আমাদের মুসলিম ভাইদেরকে বলবো, আপনি বিষয়টাকে একটু গুরুত্বের সাথে নেন। এটা কিন্তু সহজ কোনো বিষয় নয়, আর আমরা বানায় কোনো কথাও বলি না। আপনি চাইলে এখন হাদিসের কিতাব নিয়ে আসেন, ওই বর্ণনাতে যদি এইভাবে কথা না লেখা থাকে তখন যা বলার আপনি বলবেন, কিন্তু হাদিস যদি মুসলিমে থেকে থাকে তাহলে আপনি বাধ্য এটাকে মেনে নেওয়ার, আপনি বাধ্য নিজেকে শুধরানোর। এই জন্য আপনাকে সালাত আদায় করতে হবে। এটা কিন্তু হালকাভাবে নিয়েন না। এই যে একটা সেজদার মূল্য কত আপনি কি জানেন? ইমাম মুসলিম সেই হাদিস এনেছেন, এটাও ইমানের অধ্যায়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে, ইজা কারা ইবনু আদম আস-সাজদাতা ফাসাজাদা ইতাজালা শায়তান ইয়াবকি। একজন আদম সন্তান যখন কোরআন পাঠ করে তার মধ্যে যখন সেজদার আয়াত পায়, সেজদার আয়াত পেলে কি করি আমরা? সাথে সাথে সেজদা করি। শয়তান তখন তার কাছ থেকে দূরে সরে গিয়ে কান্না করতে থাকে। ইতাজালা শায়তান ওয়াবকি, এবং কান্না করতে থাকে। এবং শয়তান বলে, ইয়া ওয়াইলি, হায় আমার দুর্ভোগ, উমিরা ইবনু আদম বিসুজুদি ফাসাজাদা ফালাহুল জান্নাহ। এদিকে তাকান, কি হয়েছে আপনাদেরকে? এদিকে তাকান, কথাকে মূল্যায়ন করেন, গুরুত্ব দেন। কোনো অনীহা গিয়ে এটা আমরা পছন্দ করি না। যার কাজ যেটা সেটা করবে। আপনাদের কাজ শ্রবণ করে আপনি শোনেন, যতক্ষণ কথা চলবে অন্য কোনো জায়গায় আপনার ধ্যান দেওয়ার অধিকারী আপনারা নাই। আমাদের কথা শেষ, বন্ধ হয়ে যাবে, আপনি যা খুশি তা করবেন। কিন্তু যখন কথা বলতে ডেকেছেন, আমার কাজ বলা, আপনার কাজ শোনা, তারপরে সিদ্ধান্ত নেবেন কি করবেন, মানবেন কি মানবেন না, ছুঁড়ে ফেলে দিবেন। যদি ভালো না লাগে ছুঁড়ে ফেলে দিবেন। কথা যদি হক না হয় বাদ, কিন্তু কথা হক হলে, মুসলিম হলে আপনি মানতে বাধ্য। এই জন্য আপনার অ্যাটেনশন এদিকে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন আদম সন্তান সাজদা করে তখন শয়তান কান্না করে দূরে সরে যায় এবং বলে, হায় আমার আফসোস, আদম সন্তানকে আল্লাহ সেজদা করতে বললেই আদম সন্তান সেজদা করে, ফালাহুল জান্নাহ, আর এই সেজদা করার কারণে ওর জন্য জান্নাত অবধারিত হয়ে গেল। আর ও উমিরতু বিসসুজুদ, আমিও সেজদার আদেশ প্রাপ্ত হয়েছিলাম, ফাআবাইতু আও আসাইতু, আমি অস্বীকার করেছিলাম বা অমান্য করেছিলাম, ফালিয়ান্নার, আমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেল। তার মানে একটা সেজদার মূল্য কত? একটা সেজদা না করার কারণে ইবলিসকে আল্লাহ শয়তান বলে ঘোষণা করে দিয়েছেন। বলছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করলো, মূলত এটা অহংকার করে করেছিল এবং সে কাফের হলো। এটা আপনি সূরা বাকারা সব বেশ কিছু আয়াতে পেয়ে যাবেন। তার মধ্যে সূরা বাকারার 33-34 নম্বর আয়াতগুলো দেখেন, 35 পর্যন্ত যান, এটা পাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সেজদাকে অস্বীকার করার কারণে ইবলিসকে কাফের বলেছেন, অহংকারী বলেছেন। আর আপনি বলেন তো দেখি, আমি তো প্রমাণ করে দিব আপনাকে যে ইবলিসের চাইতে আপনি বেশি অহংকারী। আপনি 3.5 হাত মানুষের হয়ে, মাটির মানুষ হয়ে, আপনি ইবলিসের চাইতে বড় অহংকারী। কেন জানেন? ইবলিস অহংকার করেছিল মানুষকে সেজদা করার কারণে, যে মানুষকে আমি সেজদা করব, এটা তার গায়ে লাগছে, মানুষ আমার থেকে দুর্বল, এই জন্য অহংকার করেছিল। ওর অহংকারটা একদিক থেকে ওরকে মানিয়েছে, কিন্তু যেটা আল্লাহর আদেশ ছিল এটা ছিল বড় কুফরি, এই জন্য ও শাস্তি প্রাপ্ত হয়েছে। কিন্তু আমাদেরকে আদেশ করা হয়েছে কাকে সেজদা করতে? আল্লাহকে। আপনি যখন আল্লাহকে সেজদা করেন না, আপনি জানেন সেই দিন যদি ইবলিসকে আল্লাহ বলতেন যে তুমি আমাকে সেজদা করো, ইবলিসকে সেজদা করতো না, কারণ ইবলিস তো এতদিন আল্লাহকে সেজদা করেছে, করে নাই? তাহলে আমরা হইলাম ইবলিসের চাইতে বড় অহংকারী। আপনি 3.5 হাত মানুষের, মাটির মানুষ হয়ে আপনি আল্লাহর আদেশটাকে কিভাবে লঙ্ঘন করেছেন দেখেন তো। ইবলিসকে একটা সেজদা করতে বলা হয়েছিল, সে না করার কারণে আল্লাহ বলছে অহংকারী এবং কাফের। আর আপনি প্রতিদিন 17 রাকাত ফরজ, তার মধ্যে 34টা সেজদা প্রত্যেক দিন অস্বীকার করতেছেন। আর তারপর আপনাকে আল্লাহ মুসলিম হিসেবে গ্রহণ করবে? তারপর আল্লাহ আপনাকে ভালোবাসবে? কোনোদিন না, কখনো হইতে পারে না এটা। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আল্লাহ কোনো বান্দার কুফরিতে কোনোদিন সন্তুষ্ট হন না। ইন তাকফুরু ফা ইন্নাল্লাহা গানিউন আনকুম ওয়া লা ইয়ারদা বিইবাদিহিল কুফর। আল্লাহ বলেছেন যদি তোমরা নাশুকরি করো, আল্লাহ তোমার এই ইবাদত থেকে অমুখাপেক্ষী। আল্লাহ হচ্ছেন গানি, আল্লাহ হচ্ছেন ধনী,
আর তোমার কুফরির কারণে আল্লাহ কোনোদিন কোনো বান্দার প্রতি সন্তুষ্ট হন না। এটা আপনি সূরা জুমার 39 নম্বর সূরার 7 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আমি মাইক থেকে উঠবো না আরো 1 ঘন্টা। এই যে তাকিয়েছেন না, আমি 1 ঘন্টা কথা বলতে দিব না। নিরাশ হয় না, দেখতে পাবেন ইনশাল্লাহ 1-1.5 ঘন্টা। কিন্তু যে বিষয়টা, এটা অত্যন্ত সেন্সিটিভ একটা ব্যাপার। আজকে অধিকাংশ মুসলিমরা যে সালাত ছেড়ে দিয়ে বসে আছেন না, আপনি জানেন না যে আপনি কত বড় বিপদের মধ্যে আছেন, জানেন না। এটা ছিল আপনাকে ইমানের কথা বললাম, যে আপনার ইমানকে বাঁচাতে হলে আপনাকে নামাজ পড়তে হবে। এখন দুনিয়াবি একটা ফায়দা বলে দিই, যে অধিকাংশ মানুষ তো নগদ নগদ চায়। আপনি জেনে নেন নামাজে আপনার দুনিয়াবি ফায়দাও আছে। এক হলো প্রত্যেকটা সেজদাতে আপনার পাপ ঝরে যায়। এবং এই যে লাইটগুলো দেখতেছেন না সাদা এবং আলো ছড়াচ্ছে, এটা কিন্তু দুইটা জিনিস। এক হলো সাদা, আবার হলো আলো ছড়ানো। এখন লাইটটা যদি বন্ধ করে দিই, সাদাটা ঠিক থাকবে কিন্তু আলো থাকবে? থাকবে না। তো দুইটা জিনিস। আপনি যদি চান আপনার এই চামড়াটা সাদা হোক এবং আলো ছড়াক কিয়ামতের মাঠে, তাহলে আপনাকে সালাত পড়তেই হবে। ওযু করলে আপনার এগুলো সাদা হয়ে যাবে, আর যত বেশি সাজদা করবেন আপনার তত বেশি পাওয়ার বাড়বে। আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো তত বেশি নূর ছড়াবে, যাতে খুব দ্রুত আপনি জান্নাতের দিকে যেতে পারবেন। এটা হচ্ছে সালাত। কারণ সালাতকে নূর বলা হচ্ছে। আর সালাতু নূরুন, নামাজ হচ্ছে নূর। যার নামাজ আছে তার নূর আছে। মান লাম ইউহাফাজ, যেই ব্যক্তি নামাজের হেফাজত করে নাই, লাম তাকুন লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ইয়াউমাল কিয়ামা। রাসূল বলেছেন, যেই ব্যক্তি নামাজকে হেফাজত করলো না, তার কোনো আলো থাকবে না, তার কাছে কোনো এভিডেন্স, কোনো বুরহান, প্রুফ থাকবে না যে আমি মুসলিম। আর ওয়ালা নাজাতান, সে নাজাতও পাবে না। আর তার হাসর হবে ফেরাউনের সাথে, কারুন, হামানের সাথে। এটা ইমাম দারিমি তার হাদিসে কোট করেছেন। এই জন্য আল্লাহর কাছে আমাদেরকে আশ্রয় চাইতে হবে এবং দোয়া করতে হবে যে 5 ওয়াক্ত নামাজি হয়েই যেন আমরা আল্লাহর কাছে পৌঁছতে পারি। দুনিয়াবি একটা ফায়দা বলে দিই, যেটা আজকের খুতবাতেও ছিল। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। বিপদে পড়লে যে নামাজে দাঁড়ালে বিপদ যে দূর হয়, এটা আল্লাহ বলেছেন, তুমি যদি ওই মানের মুমিন হও আর তুমি যদি নামাজে আমার কাছে সাহায্য চাও, তাহলে তুমি সাহায্য প্রাপ্ত হতে পারো। এক তো কোরআনে বলেছেন, যেমন কোরআনে সূরা বাকারার মধ্যে 2 জায়গায় এসেছে, যেটা আপনি 45-46 নম্বর আয়াতে পাবেন। বনী ইসরাঈলদেরকে বলা হয়েছিল এবং আমাদেরকেও বলা হয়েছে, যেটা আপনি 152-53 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করো ধৈর্য ধারণ করার মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে আছেন। কিভাবে আপনি নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রাপ্ত হবেন, তার একটা ঘটনা বলি, যেটা আপনি 2217 নম্বরে এই বুখারীতে এবং আরো 2 জায়গায় রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের একটা ঘটনা বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন কোন এক জনপদ দিয়ে হিজরত করে যাচ্ছিলেন, তার সাথে তার স্ত্রী ছিলেন, সারা ছিলেন। তারা 2 জনই পৃথিবীতে মুসলিম, আর কেউ মুসলিম ছিল না। তারা যখন ওই স্বৈরাচার শাসকের ভূখণ্ড দিয়ে যাচ্ছিলেন, খবর পৌঁছে গেল বাদশার কাছে যে ইব্রাহিম নামের এক ব্যক্তি এমন এক মহিলা নিয়ে পার হচ্ছে, বিশ্বের মধ্যে এর মতন কোনো সুন্দরী মহিলা হয় না। আমাদের সারা, আমাদের মা, তার কাছে খবর পৌঁছে গেছে এই জালেম বাদশার কাছে, লম্পটের কাছে। সে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে লোক পাঠিয়েছেন এবং বললেন যে এই মহিলা কে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা আমার বোন। বলে নাই যেটা আমার স্ত্রী, বউ। কেন? যদি বলতেন বউ, তাহলে তখনই কল্লা উড়িয়ে দিয়ে রেখে দিতেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন এটা আমার বোন। তখন সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলাইহিস সালামকে গিয়ে বললেন যে তুমি কিন্তু এটাকে মিথ্যা প্রতিপন্ন করো না, কারণ আমি তোমাকে বোন হিসেবে পরিচয় দিয়েছি, কারণ এই পৃথিবী তুমি আর আমি ছাড়া আর কেউ মুসলিম নাই, এই জন্য আমি মুসলিম বোন হিসেবে তোমাকে পরিচয় দিয়েছি। এখন এই বাদশাহ তো তলব করেছে, এখন তোমাকে যেতে হবে এই বাদশার কাছে। ইব্রাহিম আছে নিরুপায় না, দুজনকে হত্যা করে দেওয়া হবে। আল্লাহর রাসূল তিনি এবং আল্লাহর খলিল, অবশ্যই তার এটা ইয়াকিন ছিল যে আল্লাহ একটা ফয়সালা করবেনই। তারপরও তিনি সাহস করে পাঠিয়েছেন। দেখুন কি বলতে চাইও, এই বাদশাহ তাকে নির্জন কক্ষে ডেকেছে, নিশ্চয়ই খারাপ উদ্দেশ্য। সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা আলাইহিস সালাম তিনি এটা বুঝতে পেরেছেন এবং তিনি বললেন
যে অপেক্ষা করো, বা এই বাদশাহ আসতে না আসতেই সে দ্রুত ওযু করেছেন। ফাকামাত, দাঁড়িয়েছেন, ফাওয়াদ্দাআত, ওযু করেছেন, ওয়াসাল্লাত, এবং সালাতে দাঁড়িয়ে গেছেন বা সালাত পড়ছেন। তিনি নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কি দোয়া করেছিলেন জানেন? তিনি বলছেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আহসানতু ফারজি ইল্লা আজওয়াজি। আল্লাহ, আমি যদি তোমার প্রতি ঈমান এনে থাকি এবং আমি যদি তোমার রাসূলের প্রতি ঈমান এনে থাকি, আর আমি যদি আমার লজ্জাস্থানকে হেফাজত করে থাকি, আমার স্বামী ছাড়া আর কাউকে যদি স্পর্শ করতে না দিয়ে থাকি, আল্লাহ ফালা তুসাল্লিত আলাইয়া হাযাল কাফির, আল্লাহ এই কাফেরকে তুমি আমার উপরে চাপিয়ে দিও না। তিনি নামাজে দোয়া করতেছেন, সাথে সাথে এই বাদশা প্যারালাইজড হয়ে অবশ হয়ে জমিনে ধসে পড়ে গেছে, এবং ওয়ারকাদা, এবং তার পায়ের গোড়ালি দিয়ে থরথর করে কাঁপতেছে। সারা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন যে এই অবস্থায় যদি মরে যায় তাহলে অপবাদ আমার উপরে আসবে এবং এই রাজ্যের লোকেরা বলবে এই মহিলাকে হত্যা করেছে। তিনি আবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ যদি এখন এই অবস্থায় মরে যায় অপবাদটা তো আমার উপরে আসবে। আল্লাহ সাথে সাথে আবার একে ভালো করে দিলেন। এই লম্পট তাতেও ক্ষান্ত হয় না, 3 বার ঘটনা রিপিট করেছে, 3 বার ও ধসে গেছে। শেষে যখন দেখলো যে না, পারবে না, এটা ব্যতিক্রম একটা কিছু, তখন ভয়ে ঘর থেকে বেরিয়ে গেছে এবং রাজ্যের সবার সামনে এসে, মানে এটা কিছু বলতে তো হবে, বলে যে তুমি তো আমার কাছে একটা ডাইনি পাঠিয়েছে, তো শয়তান, এর কাছে যাওয়া যায় না, তোমার মেরে দিবে। এই বলে তাকে বলছে যার যেখান থেকে নিয়ে আসতো এখানে দিয়ে আসো। তখন আবার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সসম্মানে তাকে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই বাদশা বুঝতে পেরেছিল এটা সাধারণ কেউ না, তখন তার পক্ষ থেকে একটা উত্তম দাসী তাকে হাদিয়া স্বরূপ দিয়ে দেওয়া হয়েছে, যে একে খেদমতের জন্য একটা দাসী দিয়ে দেওয়ার। তিনি কে ছিলেন জানেন? তিনি ছিলেন হাজারা। হাজার আলাইহিস সালাম ইসমাইলের মা। কি মনে করেন কত সম্ভ্রান্ত ছিলেন তারা, কিন্তু সে এতটা গণ্যমান্য ছিলেন যে তাকে সারা আলাইহিস সালামকে হাদিয়া স্বরূপ দিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী ইব্রাহিম আলাইহিস সালাম তাকে স্বাধীন করে দিয়ে বিয়ে করে নেন, আর যার গর্ভে জন্মকার ইসমাইল আলাইহিস সালামের। তাহলে এই যে ঘটনাটা, যে নামাজের মধ্যে তিনি দোয়া করেছেন আর সাথে সাথে কাফের তার হাত অবশ হয়ে যাচ্ছে, এই জন্য নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে থাকেন। এটা যদি সত্য না হতো তাহলে রাসূল আমাদেরকে হাদিস শোনাতেন না, বা আল্লাহ বলতেন না তুমি নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য তলব করো। এই জন্য আমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে বলতেছি, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। এটা আমাদের উপরে বাধ্যতামূলক, এছাড়া আর বিকল্প কোনো অপশন নাই যে আপনি আল্লাহর কাছে মুসলিম হিসেবে পরিচয় দিবেন বিনা নামাজে, এটা হইতে পারে না। এজন্য আমাদের প্রত্যেককে দোয়া করতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ তুমি আমাকে এবং আমার সন্তানদেরকে নামাজি বানায় দাও। পড়বেন এই দোয়া, প্রত্যেকটা পুরুষের এটা দায়িত্ব। আপনি নিজেকে বাঁচান এবং আপনার পরিবারকে বাঁচান। আজকে আপনি নামাজ পড়েন না বিদায় আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার সন্তানগুলো নামাজ পড়ে না, অথচ এটা প্রত্যেকটা পুরুষের উপরে আল্লাহ দায়িত্ব দিয়েছিল যে তুমি তোমাকে এবং তোমার পরিবারকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এটা আমাদের উপর দায়িত্ব ছিল। কিন্তু আজকে আমাদের পুরুষদের কারণে অধিকাংশ ফ্যামিলিগুলো ধ্বংসের দিকে চলে গেছে। যদি আমরা ইসলাম পালন করি না, আমাদের পরিবারও ইসলাম পালন হয় না, এটা আমাদের কারণে হয়েছে। এজন্য আমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে উপদেশ দেব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে ফিরে আসি। এই ইসলাম ধর্মটাকে আপনি মূল্যায়ন করার চেষ্টা করেন। মুসলিম হিসাবে আপনি কিন্তু সবচেয়ে বেশি সম্মানিত, আপনি এটাকে ধরে রাখার চেষ্টা করেন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক। মুহতারাম শাইখ মাহমুদ বিন কাসিম অত্যন্ত দলিল ভিত্তিক, তাত্ত্বিক এবং তাত্ত্বিক আলোচনা করেছেন। আল্লাহ তাআলা ওনার ইলমে বারাকা দান করুন।